বঙ্গবন্ধু সেই 1970-এ তার প্রাক নির্বাচনী ভাষণে এই শিক্ষায় বিনিয়োগকে শ্রেষ্ঠতম বিনিয়োগ বলেছিলেন এবং তখনই বলেছিলেন যখন সারা বিশ্বে কেউ জিডিপির কত শতাংশ দিতে হবে এই জাতীয় কথা কোনো আলাপেই ছিল না, তখন তিনি বলেছিলেন জিডিপির অন্তত 4 ভাগ দিতে হবে শিক্ষায়। আমরা এখন পর্যন্ত 3 ভাগের কাছাকাছি যেতে পারছি। তবে এইটাও যদি আমরা মনে করি যে 2006 সালে আমাদের সারা দেশের বাজেট যা ছিল, সামগ্রিক বাজেট, এখন আমাদের শিক্ষার বাজেটই তার প্রায় 1.5 গুণ। কাজেই শিক্ষায় বরাদ্দ বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা আমরা কাজে লাগাবারও চেষ্টা করছি। তবে এটাও ঠিক যে আরো বেশি নিশ্চয়ই বরাদ্দ দেওয়া গেলে আরো ভালো কাজ হবে। আর স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করা হচ্ছে সেক্ষেত্রে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথাও যে বলেছেন সেটিও যুক্তিযুক্ত, কারণ আমরা যেটি করতে চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ এবং একাডেমিয়ার যে চাহিদা সেটার সঙ্গে সঙ্গতি রেখেই আমাদের কারিকুলাম, তাদের ইন্টার্নশিপ সমস্ত কিছুই কিন্তু হওয়া সম্ভব। ইঞ্জিনিয়ারিং ডিভিশনের যে কথা বলা হচ্ছে সেখানে কাজ শুরু হয়নি। এই বছরে আমাদের অর্থনৈতিক বাস্তবতাটাকে মাথায় নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে মাননীয় স্পিকার। আর গ্লোবাল কিংবা লোকাল জব মার্কেটের কোনো স্টাডি হয়নি সেটি কিন্তু আমি একেবারে মনে করি না সঠিক, কারণ আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ যেটি মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, যারা সারা দেশের স্কিলস এর বিষয়টি সারা দেশের বিভিন্ন মন্ত্রণালয় 29টি মন্ত্রণালয় বিভিন্নভাবে মানব সম্পদ উন্নয়নে কাজ করে, তাদের সামগ্রিক কাজ তারা সমন্বয় করে কিভাবে আমাদের কাজগুলো করতে হবে, কোন কোন দক্ষতা বৃদ্ধি করতে হবে, কোন কোন ক্ষেত্রে কি ধরনের সার্টিফিকেশন দেওয়া যেতে পারে, এই সমস্ত কাজগুলো কিন্তু তারা করছে। এবং ইতোমধ্যেই আমাদের ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NTVQF আমরা করেছি, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক যেটি হচ্ছে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটি আমরা করেছি এবং এইগুলোর কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও এনএসডি এর সঙ্গে সমন্বয় করে আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আমরা এখনো এটির যে পর্যায়ে আছি, এখন এটার ফলাফল হয়তো বাইরে দেখা যাচ্ছে না, কিন্তু আমি বিশ্বাস করি কয়েক বছরের মধ্যেই এগুলো এই যে বিশ্বের সঙ্গে আমরা সমতা বিধানের যেই জায়গাটায় আমার NTVQF এর যেই লেভেল দিয়ে এনএসডি এর সার্টিফিকেশন থাকবে সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু সে বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে সেই দক্ষতা তার আছে এই মানে সে স্বীকৃতি পাবে। এছাড়াও রেকগনিশন অফ প্রায়র লার্নিং, অনেকে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি কিন্তু অনেক ধরনের দক্ষতা আছে, তাদের দক্ষতাকে একটা সার্টিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে রেকগনিশন অফ প্রায়র লার্নিং সেটিরও এই এনএসডি এর মাধ্যমে সেটিও আমরা করছি। মাননীয় স্পিকার, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর যে করুণ অভিজ্ঞতা তার কথা বললেন জনাব শামীম হায়দার পাটোয়ারী সাহেব। আমরা জানি এবং আমি আগেও বলেছি এক সময় সেশন জট থেকে শুরু করে আরো নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল। আরেকটি বিষয়, আমরা যত্রতত্র অনার্স খুলেছি এবং সেটি আসলে আমরা যারা জনপ্রতিনিধি আমাদের আগ্রহেই সেটি হয়েছে এবং সেখানে শিক্ষার্থীও হয়তো অনার্স মানের নয়, শিক্ষকও হয়তো অনার্স মানের নয়, কিন্তু আমরা খুলেছি। সেই জায়গাগুলো নিয়ে অনেক সমস্যাও আছে। আমরা শিক্ষার সুযোগকে সংকোচন করতে চাই না, শিক্ষার সুযোগের যথোপযুক্ত শিক্ষার সুযোগের সম্প্রসারণ ঘটাতে চাই। সেজন্যই আমরা অনার্সকে হয়তো কোথাও কোথাও যেখানে মান দেওয়া সম্ভব নয় সেখানে নিরুৎসাহিত করে সেখানে বৃত্তিমূলক শিক্ষা, সেখানে কারিগরি শিক্ষা, সেখানে এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেগুলোকে অনেক বেশি উৎসাহিত করে অনেক বেশি শিক্ষার্থীকে সেখানে ট্রেন করতে চাই। এবং এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেশন জটটি চলে গেছে, কাজে এখন যারা শিক্ষার্থী আছে যারা আগামী দিনে বেরোবে তাদের এই করুণ অভিজ্ঞতার সামনে পড়তে হবে না ইনশাআল্লাহ। জনাব ফখরুল ইমাম সাহেব বলেছেন যে যেই প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলোর ক্ষেত্রেও যে আসলে শিক্ষাবিদই হন একজন উপ উপাচার্য, শিক্ষাবিদের বাইরের থেকে কাউকে উপ উপাচার্য দেওয়া হয় না। আর কারিগরি প্রতিষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না এই কথাটি ঠিক নয়, অনুমতি দেওয়া হচ্ছে। অতি সম্প্রতি অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের স্থাপনের পাঠদানের অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয়